তিন টাইমের সাংসদ যখন এসআরে না উঠেনি আমার দিদি তিন টাইম বলে দেব তিন টাইমের সাংসদ অভিষেক বলে তিন টাইমের সাংসদ আমি সাংসদ অভিনেতা সুপারস্টার মেগাস্টার বাংলার ছেলে বাংলার ভাই হিসেবে ক্ষমা চেয়ে নিচ্ছি প্যারেশনের কাছে সবসময় তাদের পাশে থেকে হসপিটাল অ্যাডমিট আছে তার টাকা পাঠানো ক্যান্সার ক্যান্সার হয়েছে তার পাশে আমি দাঁড়িয়েছি। তো টেকনিশিয়ানের সঙ্গে আমার আলাদা করে আমাকে সম্পর্ক বলতে হবে বা বোঝামা চাইতে হয় অনির্বাণকে, তো আমি তার হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি যে ভাই অনির্বাণকে প্লিজ কাজ করতে দিন। আমিও তো টেকনিশিয়ানের ছেলে, মানে আমার বাবা তো ক্যাটারার, তখন আমরা ক্যাটারিং করতাম, তার ছেলে আজকে হিরো হয়েছে। আই এম শিওর এখানে লাইভ ডিপার্টমেন্ট আর একটা কমপ্লিট ফেমাস সত্যি কথা বলতে গেলে বলাকে ফোন করেছি এখন হ্যাঁ না আজকের মিটিং এ কি হলো? দেব আজকের মিটিং এ কি হলো? মোবাইল নিবো কি হলো আমার মনে হয় সেটা প্রিয়াদি মিটিং এ দেখতে পাচ্ছি না মোবাইল গুলো নিচু সুদেবদা আর একটা কথা সেটা হচ্ছে যে আমরা যে ভেবেছিলাম দূরত্ব তৈরি হয়েছে, আজকে দেখলাম তুমি দাদাদা স্বরূপ বিশ্বাস সব মিলিয়ে যেহেতু লালবাজারে যাওয়া হয়েছিল একটা স্ক্রিনিং কমিটি থেকে, সেখানে তুমি ছিলে না, সেইটাকে মিটলো খানিকটা দূরত্ব। আমি লালবাজারে যাবো কেন? আমার শোভা দেয় দূরত্ব কিছুই না, যা হয়েছে সব বাংলা ছবি কিভাবে ভালো হয়, বাংলা ছবি আরো কিভাবে বড় হয় সেটাই সেটার জন্য স্ক্রিনিং কমিটি, সেটাই আমরা চেষ্টা করছি কিভাবে আরো ভালো। অনেকেই ভেবেছিলেন স্বরূপদার সঙ্গে তোমার একটা সংঘাতের একটা বাতাবরণ তৈরি হয়েছে, যেহেতু অনির্বাণ দাকে তুমি কাজ করার কথা ভাবছো, সেটা নিয়ে আজ কোনো আলোচনা হয়েছে? না একটা কমপ্লিট ফেক নিউজ, সত্যি কথা বলতে গেলে বলাকে ফোন করেছি এখন হ্যাঁ না কিন্তু কালকে নিউজটা বেরিয়ে তারপরে খারাপ তো বলে খারাপ হলে তো হবে না, বলে তো খারাপ না, বাট এটুকুই বলবো কি একটা একটা এত ভালো অভিনেতা ফেডারেশনের সঙ্গে একটা দূরত্ব তৈরি হচ্ছে। আমি চাইবো আমার ছবি থাকুক বা না থাকুক, কিন্তু একটা ছেলে এত সুন্দর একটা কাজ তো করা উচিত। ফেডারেশন এইটাই বলবো যে ফেডারেশন পুরো টেকনিশিয়ান গিল্ডের ফেডারেশন পুরো মাথা এবং চেয়ারম্যান সব বিশ্বাস করবো আমিও তো টেকনিশিয়ানের ছেলে, মানে আমার বাবা তো ক্যাটারার, তখন আমরা ক্যাটারিং করতাম, তার ছেলে আজকে হিরো হয়েছে। আই এম শিওর এখানে লাইভ ডিপার্টমেন্ট আর্ট ডিপার্টমেন্ট স্পট বয় তারাও স্বপ্ন দেখতে তাদের ছেলে মেয়েরা বড় হবে, কেউ ডাক্তার হবে, কেউ হিরো হবে, কেউ কেউ ডিরেক্টর হবে। তো এই যদি হয় মানে এরকম ভাবে যদি হয় যে কোনো একটাকে যখন তখন অলিখিত ভাবে যে ব্যাংক হয়ে যায় তার পক্ষে আমি নয়, বাট আমি এটা বলছি আমি এগেইনস্ট ফেডারেশন কথা বলছি। আমি অনুরোধ করবো যদি ক্ষমা চাইতে হয় অনির্বাণকে, তো আমি তার হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি যে ভাই অনির্বাণকে প্লিজ কাজ করতে দিন। এমন একজন অভিনেতা যা বাংলার দরকার এবং বাংলায় ওর অনেক অবদান বাকি আছে। ও ভালো ছেলে না খারাপ সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না, ও হচ্ছে আমার একজন অ্যাক্টর। আমি যেহেতু এখন সিনিয়র হয়ে গেছি, ও আমারই একটা কমিউনিটি একজন লোক, আমার মনে হয় যে তাকে বা আরো যারাকে 6-7 মাস তো হয়েই গেছে। আমি অনুরোধ করবো মমতা ব্যানার্জি দিদিকে এবং অভিষেক ব্যানার্জি যারা বাংলাকে এতদিন ধরে আগিয়ে রেখেছে তারা এই ব্যাপারটা একটু দেখো এবং স্বরূপ বিশ্বাসকে এবং অরূপ বিশ্বাসকে প্লিজ। আমার ছবি দেশ7 থাকবে কি থাকবে না আমি এখনো জানি না, কারণ আমার মনে হয় না যে স্ক্রিপ্টের মধ্যে অনির্বাণকে আমি কতটা রাখতে হবে, এত বড় একটা জাস্টিফাই না করতে পারলে আমারই মনে হয় আমি মিসইউজ করবো, আমি সেটাও চাই না। এইটুকু চাই যে ডেফিনেটলি এই অনির্বাণ কাজ করুক, কারণ আমরা যখনই ইডিসি যখনই হয় ইলেকশনের সময় তখন আমরা একসঙ্গে লেগে থাকি না, এটা তো ইলেকশন সময় খারাপ হচ্ছে, সেইখানে দাঁড়িয়ে আমাদেরই রাজ্যে একজন অভিনেতা 6 মাস ধরে ব্যান হয়ে আছে, সেটাও অন্যায়। যদি ওইটা অন্যায় হয়ে থাকে তো এটাও অন্যায়। আমার মনে হয় যে দিদিকে অনুরোধ করলাম মমতা ব্যানার্জি দিদি, আমাদের সিএম দাদুকে তো আমরা ইন্ডাস্ট্রি বেঁচে আছি এবং তিনি সবসময় ইন্ডাস্ট্রির পাশে থেকেছেন। এই বিষয়টাও অভিষেক ব্যানার্জিকে বলবো তাকে একটু দেখতে যে অ্যাক্টররা যারা ব্যান হয়ে আছে প্লিজ করুন না, করবেন না, এবং টেকনিশিয়ানদেরকে আমার যখন 20 ইয়ার্স হলো আমি টেকনিশিয়ানদেরকে স্টেজে তুলে তাদেরকে সম্মান জানিয়েছি। এটা মানে আমার সরি বলতে কোনো অসুবিধা নেই, কিন্তু একটা ছেলে যে কাজ করছে 8 মাস ধরে বিচারা ব্যাংক হয়ে আছে, ব্যাংকে যদি 40 টাকা থাকে আর যদি দিনে খরচা 50 টাকা হয় কি করে চলবে? তুমি এটা করতে পারো, বলতে চাই না সবসময় তাদের পাশে থেকে হসপিটাল অ্যাডমিট আছে, তার টাকা পাঠানো, ক্যান্সার ক্যান্সার হয়েছে তার পাশে আমি দাঁড়িয়েছি। তো টেকনিশিয়ানের সঙ্গে আমার আলাদা করে আমাকে সম্পর্ক বলতে হবে বা বোঝাতে হবে। আমি এটুকু অনুরোধ করবো স্বরূপ বিশ্বাসকে এবং ফেডারেশনকে যদি ক্ষমা চাইতেই হয় অন্যান্য তার হয়ে দেব তিন টাইমের সাংসদ যখন এসআরে না উঠেনি আমার দিদি তিন টাইম বলে দেব তিন টাইমের সাংসদ অভিষেক বলে তিন টাইমের সাংসদ আমি সাংসদ অভিনেতা সুপারস্টার মেগাস্টার বাংলার ছেলে বাংলার ভাই হিসেবে ক্ষমা চেয়ে নিচ্ছি ফেডারেশনের কাছে অনির্বাণের হয়ে। সেটাকে কাজ করতে দিন, শান্তিতে বাঁচতে দিন, কারণ আমাদের
বাংলা ইন্ডাস্ট্রি সত্যি একটা সময় দিয়ে যাচ্ছে যেখানে আমাদের সবাইকে আগলে রাখতে হবে, এটুকু বলতে চাই। Thank you. দেবদা, এই যে ক্ষমা চাওয়ার জায়গা ব্যান হয়, বাংলা ছবি ক্যালেন্ডার হবে কি হবে না সেটা তো screening committee decide করবে। দেবের calendar স্ক্রিনিং কমিটি থেকে তুমি থাকছো যে এটা Thank you, thank you, thank you. করিস তোরা। পুরুষ